আজকের আলোচনাটা বর্তমান যুগের সবচেয়ে জনপ্রিয় যে জিনিসটা, বাচ্চা থেকে প্রায় প্রত্যেকে, অর্থাৎ বাচ্চা থেকে বুড়ো সবাই আজকাল কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সংক্ষেপে যাকে আমরা বলি এআই, সেই কৃত্রিম বুদ্ধিমত্তার পিছনে ছুটছি। কিন্তু মানুষের মস্তিষ্ক থেকে জন্ম নেওয়া এই ডিজিটাল সন্তান অর্থাৎ এআই, তার উল্টো দিকে কিন্তু আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রকৃতির ইন্টেলিজেন্স অর্থাৎ এনআই, ন্যাচারাল ইন্টেলিজেন্স। এটা হচ্ছে প্রকৃতির অনন্ত প্রজ্ঞা, এটাকে আমরা ভুলতে বসেছি। আজ প্রশ্নটা খুবই গভীর। এআই যত এগোচ্ছে মানুষ তত অসুস্থ কেন হচ্ছে? আমরা এখন এমন যুগে বাস করছি যেখানে এআই রোগ ধরতে পারে, রিপোর্ট বিশ্লেষণ করতে পারে, এমনকি অপারেশনেও সাহায্য করছে এআই। রোবোটিক সার্জারি নাম শুনেছেন, সেটাই। কিন্তু প্রশ্ন হলো, মানুষের তৈরি এআই যখন এতটাই বুদ্ধিমান, তখন প্রকৃতির তৈরি মানব শরীর আজকে কেন এত অসুস্থ হচ্ছে? এই ব্যাপারে সমাজ বা আমি এবং আপনি, আমাদের কি ভাবার দায়িত্ব থাকে না? আমরা রোগের যে লক্ষণ বা সিমটম যেটাকে বলি, তাকে চুপ করাতে শিখে গেছি খুব ভালো মতো। ব্যথা হলেই আমরা পেন কিলার খাই, অ্যাসিডিটি হলেই অ্যান্টাসিড খাচ্ছি, সুগার হলে ইনসুলিন নিচ্ছি। কিন্তু কারণ হচ্ছে খাদ্যাভ্যাস, জীবনযাপন, সঠিক ঘুম না নেওয়া, মানসিক চাপ। এইসব বদলাতে কিন্তু আমরা মোটেই রাজি নই। কারণ সামাজিক নিয়ম বদলানো খুব কঠিন, এর চেয়ে ওষুধ খাওয়া খুব সহজ। এবার সেই ওষুধ খেতে খেতে যখন বড় অর্গ্যান ফেলিওর বা শরীরের কোনো যন্ত্রাংশ যখন বলে দিচ্ছে আর আমি কাজ করব না, তখন কিন্তু আমরা যদি এবার একটু এনআইয়ের কথা বলি, অর্থাৎ প্রাকৃতিক বুদ্ধিমত্তা। প্রকৃতি মানুষের শরীরের মধ্যে হাজার হাজার জৈব রাসায়নিক ক্রিয়া এমনভাবে সাজিয়েছেন যাতে প্রতিটি কোষ নিজের কাজ নিজেই করে নিতে পারে। আপনার হৃদয় কখন ধুকপুক করবে, কিডনি কখন শরীরের টক্সিনকে ফিল্টার করবে, লিভার কখন শরীরের বিষ বের করবে, এসব স্বয়ংক্রিয় ভারসাম্য ব্যবস্থা, এগুলো কিন্তু প্রকৃতির তৈরি। এটা কোনো মানুষের বানানোর সফটওয়্যার নয়, এটা প্রকৃতির কোটি কোটি বছরের গবেষণার ফল। তাহলে আমরা কি করছি? প্রকৃতির এই ন্যাচারাল ইন্টেলিজেন্স সিস্টেমকে অবহেলা করে আমরা কৃত্রিম এআইয়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল হয়ে যাচ্ছি না? আমরা রোগের কারণ বন্ধ না করে শুধু লক্ষণকে চেপে রাখছি। এটা ঠিক এই রকম ঘটনা ঘটছে যে আপনার ঘরের ছাদ দিয়ে জল চুইয়ে পড়ছে আর আমরা প্রতিদিন শুধু মেঝেতে জল মুছে যাচ্ছি, ছাদটাকে সারাচ্ছি না। ব্যাপারটা তাই নয় কি? তাহলে প্রশ্ন হলো, আজকে আমাদের ভাবার সময় আসেনি? স্বাস্থ্য সমিতি তো সেটাই আপনাকে ভাবাতে চাইছে। মানব জাতিকে সুস্থ দীর্ঘায়ু করতে গেলে প্রাকৃতিক যে বুদ্ধিমত্তা অর্থাৎ ন্যাচারাল ইন্টেলিজেন্স, এর উপর আস্থা রাখা আমাদের প্রত্যেকের কি উচিত নয়? প্রকৃতির নিয়ম মানা, খাদ্যে সরলতা অর্থাৎ প্রকৃতির তৈরি খাবার খাওয়া, ঘুমের শৃঙ্খলা আনা, যেটা আমাদের একদম সময় নেই, মানসিক প্রশান্তি আজকাল সমাজ থেকে হারিয়ে গেছে, সূর্যালোকে যাই না, বিশুদ্ধ জল পান করি না, শুদ্ধ বায়ু পাওয়া যাচ্ছে না। এগুলো কি আসল চিকিৎসা নয়? এআই আমাদের সাহায্য করতে পারে, অবশ্যই দরকার আছে, কিন্তু আমাদের নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ মানব শরীরের আসল অপারেটিং সিস্টেমটা হলো ন্যাচারাল ইন্টেলিজেন্স অর্থাৎ এনআই। চলুন, প্রযুক্তিকে আমরা ব্যবহার করি, আমরা বলছি না প্রযুক্তি ছেড়ে বাঁচতে, কিন্তু বিশ্বাস রাখি প্রকৃতির উপর। কারণ প্রকৃতি কখনো শর্টকাট নেয় না, সে ভারসাম্য শেখায়। যদি আপনি বিশ্বাস করেন যে রোগের কারণ জানা, শেখা ও পালন করাই আসল পথ,
তাহলে স্বাস্থ্য সমৃদ্ধির প্রত্যেকটি ভিডিও সেটাই শেখাতে চাইছে। ইউটিউবে স্বাস্থ্য সমৃদ্ধি এমন একটা চ্যানেল, রোগ নয়, রোগের কারণ নিয়ে আলোচনা করে। আর আমার দর্শকদের সবসময় আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করছি, প্রকৃতির নিয়মে তৈরি আমাদের এই শরীর, প্রকৃতির যে বুদ্ধিমত্তা সেটাকে সম্মান দিন, সেটাকে চালান ঠিকমতো, প্রকৃতির খাবার দিন, প্রকৃতির নিয়মে চলুন, রোগ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। এরপরে যদি রোগ হয়ে যায় তখন অবশ্যই আধুনিক চিকিৎসার দ্বারস্থ হতেই হবে, আপনাকেও হবে, আমাকেও হবে। আমরা বলছি না যে চিকিৎসা করবেন না বা চিকিৎসা করার দরকার নেই, কিন্তু আমরা যে লাইফস্টাইল রোগ নিয়ে ভুগছি, আজকে এত উন্নত দুনিয়ায় মানুষের রোগ কিন্তু কমছে না। তাহলে সেই রোগ কমাতে গেলে আসলে যে জায়গাটায় কাজ করতে হবে সেটা নিয়ে কেউ আলোচনা করে না। স্বাস্থ্য সমৃদ্ধি প্রতিদিন প্রতিনিয়ত আমি সুজয় চৌধুরী আপনাদের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করে যাচ্ছি। যদি মনে করেন যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করুন। প্রকৃতির পথে ফিরুন, ন্যাচারাল ইন্টেলিজেন্সকে চিনুন, নিজেকে নতুন করে গড়ে তুলুন। সুস্থতা কিন্তু কোনো অ্যাপ্লিকেশন নয়, এটা একটা জীবন পদ্ধতি, যেটা এই শরীরকে সুস্থ রাখতে গেলে মানতেই হবে। এবং এটা খুব সহজ, ছোট্ট একটা ডিজাইন করে নিলেই আপনি বর্তমান যুগে আধুনিকতাকে সঙ্গে নিয়ে সুস্থ জীবনযাপন করতে পারেন। হয়তো আপনার জানা নেই, আপনি বিভিন্ন রোগে ভুগছেন, চিকিৎসার সঙ্গে সঙ্গে যদি জীবন পদ্ধতির পরিবর্তন করেন তাহলে আপনি কিন্তু চিকিৎসার যে শক্তি সেই শক্তি আরও বেশি বেড়ে যাবে এবং আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন। আপনি সম্ভব হলে আপনার পাশাপাশি কোনো ন্যাচারোপ্যাথিস্টের কাছে যান, যেখানে লাইফস্টাইল শেখানো হয়, অথবা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে সাহায্য করতে পারি। জীবনশৈলী বা লাইফস্টাইলের বিকল্প চিকিৎসা পৃথিবীতে আর নাই। বিকল্প চিকিৎসা বলে যেগুলো আমরা দেখি সবই কিন্তু এমার্জেন্সি ম্যানেজমেন্ট, কিন্তু যাতে রোগ না হয় সেটা একমাত্র আপনাকে প্রোটেক্ট করতে পারে আপনার জীবন পদ্ধতি। নমস্কার।